মেরা মহতরম দোস্ত বুজুর্গ, এমনিভাবে জিকির, জিকিরের মধ্যে আমাদেরকে লাগতে হবে। জিকির আল্লাহ তাআলার ধ্যানের সঙ্গে হওয়া চাই। এরকম না যে এই গফলতের সঙ্গে জিকির করলাম আল্লাহ তাআলা, বরং জিকির মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে আমরা জিকির যখন করি ওযুর সঙ্গে আমরা জিকির করি বা ওযু জিকির করি, এবং এরকম ভাবে সবাই থেকে আলাদা হয়ে, সব দুনিয়া থেকে আলাদা হয়ে আমি এক আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমি জিকির করি। গফলতের সঙ্গে জিকির করা, বলতেন যে যখন গফলতের সঙ্গে জিকির করবে, ওই গফলতের জিকিরের দ্বারা ভিতরে সুস্তি পয়দা হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ পাকের জিকির, বলে এই জিকিরকে ইহতিমামের সঙ্গে এই জিকির করি এবং আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির যেটা, সেটা হলো আল্লাহ তাআলার কালাম। যেরকম সমস্ত মখলুকের উপরে আল্লাহ তাআলার মর্যাদা, এমনি ভাবে আল্লাহ তাআলার কালামের মর্যাদাও সমস্ত কালামের উপরে আল্লাহ পাকের কালামের মর্যাদাও এরকমই। যেরকম সমস্ত মখলুকের উপরে আল্লাহর মর্যাদা, তো সমস্ত কালামের উপরে যত মানুষের যত কালাম, যত কথা হইতে পারে, সব কথা সব কালামের উপরে আল্লাহর কালামের মর্যাদাও এরকমই। তো কাজেই কোরআনে পাকের তেলাওয়াতের ইহতিমাম করি। আজ উনি বলেন যে ভাই উম্মত কোরআনে পাকের তেলাওয়াতকে মানে বলতে গেলে বহুত একেবারে ছেড়ে দিচ্ছে, এরকম অবস্থা যে কোরআনে পাকের তেলাওয়াতই করে না। উম্মত কোরআন শিখেই না তো কোরআন তেলাওয়াত করবে কি? যারা কোরআন পড়তে জানে তারাও কোরআন তেলাওয়াত করে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন যে যদি তোমাদের দিল পাক হইতো, তোমাদের দিলগুলা যদি পাক হইতো, তো কোরআন তেলাওয়াতের দ্বারা তোমাদের দিল কখনোই ভরতো না। অর্থাৎ কখনোই তোমরা কোরআন তেলাওয়াত করে মানে এদের থেকে তোমরা বিরক্ত হইতে না। কোরআন তেলাওয়াত করতে করতে তোমরা একবারে তৃপ্ত হইতে না কোনদিন। যদি তোমাদের দিলগুলি পাক হইতো, তাহলে তোমাদের দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের আগ্রহ পয়দা হইতো। আজ তো কোরআন তেলাওয়াত কিছু সময় করার দ্বারা আমরা পরিতৃপ্ত হয়ে যাই, তৃপ্ত হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। আচ্ছা আর কত তেলাওয়াত করবো, থাক। উনি বলেন যে দিল যদি পাক হইতো তোমাদের, তাহলে কোরআন তেলাওয়াতের দ্বারা কখনো তোমাদের দিল ভরতো না। যেরকম খানা খাইলে মানুষের পেট ভরে যায়, বলে কোরআন তেলাওয়াত দিয়া তোমাদের দিল কখনোই ভরতো না, যদি তোমাদের দিলগুলি পাক হতো। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে পাকের তেলাওয়াতের ইহতিমাম আমরা করি, যে রোজানা কোরআন তেলাওয়াত করি এবং এই কোরআনকে আল্লাহ পাকের কালাম মনে করে এবং এটাকে খুবই একাগ্রতার সঙ্গে, খুবই এরকম ভাবে রোজানা ইহতিমামের সঙ্গে কোরআনে পাকের তেলাওয়াত করি। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করতেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, ওই যে কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম সময় যেটা আমি পাইছি এবং সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কুরবা হাসিল করার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার যে সময়টা আমি পাইছি, সেটা হলো শবে সাদেকের আগে। শবে সাদেকের আগে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, বলে এইটার মধ্যে অন্যান্য ওজিফাতে যত মজা পাইছি এবং যত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়েছে, তার চেয়ে বেশি নৈকট্য এই সময় কোরআন পাক দেখে হাসিল করার মধ্যে হয়েছে। ভাই শোরগোল হইতেছে, শোরগোল না করে মেহরবানি করে খামোশ হয়ে বসি সবাই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন শবে সাদেকের আগে। তো এই সময়ের কথা কোরআনে পাকের মধ্যেও শবে সাদেকের সময়ের কথা আসছে, এই কথা যে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, যে এই সময় ফেরেশতারা হাজির হয়ে যায়। তো ফেরেশতারা ওই সময় হাজির হওয়ার যে দুই দিকের ফেরেশতা, এক ফেরেশতা যারা রাতভর ছিল তারাও, এবং যারা দিনের ডিউটি করার জন্য আসমান থেকে আসতেছে তারাও, দুটো দলের ফেরেশতা ওই সময় হাজির হয়ে যায়। তো কাজে ওই সময় যে আমল সে করবে, সে আমলের ডবল আজর লেখা হবে। যে রাত্রের ফেরেশতারাও লেখলো, দিনের ফেরেশতারাও লেখলো। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে এই সময় কোরআন তেলাওয়াতের অভ্যাস যদি কেউ বানাইতে পারে তো বহুতই উত্তম। যে শবে সাদেকের আগে যে তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ পড়ে নিল, তারপরে সে দেখে দেখে কোরআনে পাকের তেলাওয়াত করল।
হবে আল্লাহ পাকের জিকির, মানে এই জিকিরকে আল্লাহর ধ্যানের সঙ্গে করার জন্য কোশিশ করা এবং বাউজু এই জিকির করার চেষ্টা করা, আর গাফলতের সঙ্গে জিকির না করা, এই জন্য যে এই গাফলতের সঙ্গে জিকির করার দ্বারা দিনের ভিতরে আরো বেশি সুস্থি পয়দা হয়ে যায়, অলসতা পয়দা হয়ে যায়, মানুষের মধ্যে অলসতা পয়দা হয়ে যায়। এই জন্য ধ্যানের সঙ্গে আল্লাহ পাকে জিকির করি, কোরআনে পাকে তেলাওয়াত করি। এর সাথে সাথে মেরে মহতারাম দোস্তাগুলো যে সিফাত, যে গুণ আমাদের মধ্যে হাসিল করতে হবে এই মেহনতের দ্বারা, সেটা হলো ইকরামুল মুসলিমিনের গুণ আমাদের দিনের ভিতরে হাসিল করতে হবে। এনি মানুষের হক বুঝা, প্রত্যেক মানুষের হক, প্রত্যেক হক রাখছেন আল্লাহ তাআলা আমার উপরে, তো সকলের হককে আদায় করা, সবার হক আদায় করতে হবে আমাকে। এই জন্য যে কাল কিয়ামতের ময়দানে অনেক বেশি বেশি ইবাদত লইয়া অনেকে হাজির হবে, কিন্তু এই হক নষ্ট করার কারণে সমস্ত হকদাররা তার ইবাদত গুলার নেকি নিয়ে যাবে এবং তারা তাদের গুনাহের বোঝা তার কাঁধে চাপাই দিবে। তো উঠছিল তো কিয়ামতের ময়দানে অনেক ইবাদতের স্বভাব এবং অনেক নেকি নিয়ে উঠছিল, কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে সে সবচেয়ে ফকির হইয়া, গরিব হইয়া সে দোজখে নিক্ষিপ্ত হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তাবুজুর্গ, নেক আমল তো মানুষ অনেক করে, কিন্তু নেক আমলকে রক্ষা করা, আমার নেক আমল আমার জন্যই থাকে, এটা তো ওই ইকরামুল মুসলিমিনের নম্বরের দ্বারাই হাসিল হবে। মেরে মহতারাম দোস্তাবুজুর্গ, এই ইকরামুল মুসলিমিনের নম্বর দ্বারা উদ্দেশ্য হল যে সকলের প্রাপ্য হক সকলকে দিয়ে দেই, কারণ কিয়ামতের ময়দানে কোন দাবিদার যেন আমার বিপক্ষে খাড়া না হয় যে আল্লাহ আমি তার কাছে এই পাওনা আছে। তো তখন সেখানে কোনো টাকা পয়সা থাকবে না, সেখানে তো নেকি দ্বারা ওই পাওনা পরিশোধ করা হবে। যা সে নেক আমল করে গেছিল দুনিয়া থেকে, অনেক নেক আমল করছে, এই সমস্ত নেক আমল ওই সমস্ত হকদাররা, ওই সমস্ত দাবিদাররা সব নিয়ে যাবে, সে একবারে ফকির কাল্লাস হয়ে যাবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইকরামুল মুসলিমিনের দ্বারা যে মানুষের হক আদায় করার এক মস্ক করা, বলে যে এটার মধ্যে আমরা খেদমত করি, জমাতের মধ্যে খেদমত করি, এই খেদমত করার দ্বারা আমার ভিতরে বিনয় পয়দা হবে, এই খেদমত করার দ্বারা আমার ভিতরে তাওয়াজু পয়দা হবে। ছোট ছোট আমলের দ্বারা বিনয় এবং খেদমতের দ্বারা, খেদমত একটা মামুলি কাজ, এটার জন্য এটার দ্বারা আমার ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে আর আমার ভিতরে বিনয় পয়দা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সাহাবাদের সঙ্গে, তো এখন বলে যে খেদমতের সময় আসলে ভাই খানা পাকাইতে হবে, তো বকরি কে কাটবে? সাহাবারা বললেন যে, সাহাবাদের মধ্যে কেউ বললেন আমি কাটবো, গোস্ত কে বানাবে? বলে আমি বানাবো। আবার যে আটা কে গুলবে? বলে আমি গুলবো। রুটি কে বানাবে? বলে আমি বানাবো। তো সবাই এক একটা কাজ নিয়ে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কি কাজ নিলেন? বলে জঙ্গল থেকে লাকড়ি টোকায়া আনা, এটা আমি করব। তো জঙ্গল থেকে লাকড়ি টোকায়া আনা, এটা তো কত নিচু কাজ, এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিলেন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তার কোন আমলকে নিজের মর্যাদার চেয়ে ছোট মনে করা চাই না। অনেক সময় আমি মনে করি এই কাজটা তো আমার মর্যাদা হিসাবে খাটলো না, আমার মর্যাদা তো অনেক উঁচা মর্যাদার লোক, আমি ছোট কাজ করব। তো বলে যে আল্লাহর রাস্তার কোন আমলকে নিজের মর্যাদার যে খাটো মনে করা চাই না, নিজের মর্যাদাতে ছোট মনে করা চাই না। আল্লাহর রাস্তার প্রত্যেকটা আমল চাই, ওটা যত মামুলি, যত ছোট আমলই হোক না কেন, আমার মর্যাদার চেয়ে অনেক বড় আমল। খেদমতের আমল, এটা আমার মর্যাদার চেয়ে অনেক বড় আমল। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইকরামুল মুসলিমিনের এই নাম্বারের দ্বারা উদ্দেশ্য যেটা, সেটা হলো প্রত্যেক ব্যক্তিকে তার নিজ সম্মান এবং মর্যাদায় রাখা, কারো মর্যাদাকে খাটো না করা, কারো মর্যাদাটাকে ছোট না করা। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমার কোনো ব্যবহারের দ্বারা, আমার কোনো কথার দ্বারা কারো মর্যাদা ক্ষুণ্ণ না হয়, প্রত্যেককে আপন আপন মর্যাদায় রাখা। ভাই বসতে দিতে হবে, তো বসার জায়গার মধ্যে আমি এই কথা চিন্তা করি যে ভাই উনি মর্যাদাবান লোক, তো উনি
উনি ভালো জায়গাটার মধ্যে বসেন। এরকম না যে ভাই যে উনি তো মর্যাদাবান লোক, ওনার জন্য এমন জায়গাটা রাখলাম যেখানে আমি বসতে ঘৃণা করতেছি, আমি বসতে অপছন্দ করতেছি। মেরে মহতরম দোস্ত, প্রত্যেককে আপন আপন মর্যাদা হিসাবে তার সঙ্গে ব্যবহার করা, আপন আপন মর্যাদা হিসাবে তার সঙ্গে আচরণ করা ইকরামুল মুসলিমিনের উদ্দেশ্য। যার যা মর্যাদা আছে, মানে এই কথা নয় যে ভাই খুব মালদার লোক, খুব মর্যাদাবান লোক, না, প্রত্যেক মানুষের একটা মর্যাদা আছে, প্রত্যেক মানুষের একটা মর্যাদা আছে। একজন গরিবেরও একটা মর্যাদা আছে, একজন ধনীরও একটা মর্যাদা আছে। এরকম প্রত্যেক মানুষেরই মর্যাদা আছে, আত্মমর্যাদা বোধ প্রত্যেকের ভিতরেই আছে। মাল দিয়া কেউ মর্যাদাবান হয়ে যায়, কেউ এরকম ভালো পোশাক দিয়ে মর্যাদাবান হয়ে গেছে এরকম কথা নয়। কথা হলো যে প্রত্যেক মানুষের অন্তরে তার মর্যাদা বোধ আছে একটা। তো কাজেই প্রত্যেকের সঙ্গে তার মর্যাদা অনুসারে তার সঙ্গে ব্যবহার করা ইকরামুল মুসলিমিনের নাম্বার যে বলে এইটার দ্বারা এইটাও একটা উদ্দেশ্য যে আমাদের ভিতরে এই সিফাত আর এই গুণ পয়দা হয় যে আমি প্রত্যেক মর্যাদাবান লোককে তার মর্যাদা হিসাবে তার সঙ্গে আচরণ করি, তার মর্যাদা হিসাবে তার সঙ্গে ব্যবহার করি। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইকরামুল মুসলিমিনের নাম্বারের দ্বারা উদ্দেশ্য হলো যে নিজের ভিতর থেকে অহংকার বের হয়ে যায় এবং নিজের ভিতরে বিনয় পয়দা হয়। এই জন্য ছোট ছোট আমল, যে সমস্ত আমল আর কেউ নিতে চায় না, তো বলে ওই সমস্ত আমলগুলো আমি নেই, খেদমতের আমল আমি নিয়ে নেই, যাতে আমার ভিতর থেকে অহংকার বের হয়ে যায় এবং আমার ভিতরে বিনয় পয়দা হয়ে যায়। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের মধ্যে একটা গুণ আমাকে ইকরামুল মুসলিমিনের গুণ হাসিল করতে